রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন কাঁচা আমের আমসত্ত্ব। খুব অল্প সময়ের মধ্যে একদম রেডি হয়ে যাবে। চলুন আজকে একটু বানিয়ে নেব কাঁচা আমের আমসত্ত্ব। তো আমি এখানে 3টে আম নিয়ে নিয়েছি। এদিকে কুকারে জল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। তো আমটা আমি এবার সেদ্ধ করে নেব। গ্যাস অন করে দিলাম, দিয়ে এবার এই যে কুকারটা বসিয়ে আমি নিয়ে নিয়েছি এখানে লবণ আর বিট লবণের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। আমি নর্মাল লবণ ব্যবহার করব না। তো আমসত্ত্বটা আমি একদম চটপটে করে বানাবো। তো আমগুলো তো সেদ্ধ হয়ে গেছে। তো দেখি চলুন কি কন্ডিশন আমের। তো এই যে দেখুন আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে এবার ঠান্ডা করতে একটু রেখে দেব। আমগুলো ঠান্ডা হয়ে যাক। আমগুলো ঠান্ডা হয়ে এসছে। তো আমি এই যে হাতে করে এইভাবে পুরো ছাড়িয়ে নেব। পুরো আমের পাল্পটা এই যে একদম বের করে নিলাম। একটা গ্লাস দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আগে থেকে রেখে দেওয়া চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আগেই যে মশলাটা নিয়েছিলাম প্রত্যেকটা মশলা দিয়ে দিলাম এই বাটির মধ্যে। খুব ভালোভাবে নেড়ে নেব। এখানেই দিয়ে দিলাম 2 ফোঁটা ফুড কালার। আপনারা ফুড কালারটা স্কিপ করতে পারেন, আমি ওটা ছিল তাই অ্যাড করলাম। গ্যাস অন করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম। আমের ব্যাটারটা এবার কড়াইয়ে ঢেলে দেব, দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো, তলায় যেন লেগে না যায়। দেখছেন বাইরে এত আওয়াজ, কি বলবো। এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তলায় যেন লেগে না যায়। তো একদম জেলি রেডি হয়ে গেছে। তো আমি এটাকে জেলি বলতে পারেন, আমসত্ত্ব বলতে পারেন। তো এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিলাম। থালা নিয়েছি সেট করার জন্যে। তো খুব ভালোভাবে এই যে সর্ষের তেলটা ব্রাশ করে নিচ্ছি। তো এবার আমের পাল্পটা জমার জন্যে এই যে এইভাবে ঢেলে দেব। তো এইভাবে পুরোটা তো থালায় নামিয়ে নিয়েছি, খুন্তি দিয়ে একটু ফ্ল্যাট করে নেব। দিয়ে রোদে এটাকে আমি 1 দিন 2 দিন দেখা যাক কতক্ষণ রাখার, আমি রোদে রেখে দেব। তারপরে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তো একটু শেপটা কেমন হয়েছে, তো আমি আমার আমসত্ত্বটা কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে এই যে খুন্তি দিয়ে এই যে দেখুন খুব সুন্দর আমসত্ত্ব রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর একদম রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। পুরো 30 মিনিটের মধ্যে কাঁচা আমের আমসত্ত্ব একদম রেডি হয়ে যাবে। তো খুব সহজেই বানিয়ে নিন। অল্প কয়েকটা আম দিয়ে বিনা ঝামেলায় ঝটঝট করে বানিয়ে নেওয়া যাবে। তো আমি আপনাদেরকে পুরোটাই কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে। আমরা মানুষ কম, সেই জন্য অল্প করেই বানাই। আর ভীষণ টেস্টি, টক ঝাল মিষ্টি মিষ্টি হয়েছে। আমি খেয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তো যতক্ষণ বানিয়েছি ততক্ষণ থেকে